শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালের কাজকর্ম শুরু করেছি। সর্বপ্রথম ভাবলাম যে চলো আজকে বিছানাটা গুছিয়ে নিই, যেহেতু আজকে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে সকাল ডিউটি, ও ডিউটিতে গিয়েছে। তো আজকে একটু সময় পেয়েছি, তার জন্য ভাবলাম ঘর দোরগুলো একটু গুছিয়ে নিই। আর গত দিন হচ্ছে পিকনিক করেছিলাম, তারই জামা কাপড় কিছু থেকে গিয়েছে, সেগুলোই ভাঁজ করতে হবে। আর তার আগেও কিছু জামা কাপড় ভাঁজ করে রেখেছিলাম, মানে কোনো কিছুই ভালোভাবে হচ্ছে গুছিয়ে রাখা হয়েছিল না। তো সেগুলোই ভাবলাম যে ফাইনালি আজকে গুছিয়ে রাখি, সেটাই। আর হচ্ছে কিছু জামা কাপড় রয়েছে, কাচাকুচি করতে হবে, তো সেগুলো আর এখন কাচছি না। আগে এই জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিই। আর কিছু জামা কাপড় হচ্ছে ইসে, মানে যেগুলো একটু দরকারি সেগুলো হচ্ছে মানে ইসের ওপর রাখবো, মানে সোয়েটার টোয়েটারগুলো যেগুলো লাগে সেগুলো তো আর আলনাতে ওইভাবে লোড করে রাখা যায় না। তো ওইদিকে কাজকর্ম সেরে নিলাম, মানে জামা কাপড় গুছিয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। আর এইদিকে কিছু থালা বাসন হয়েছিল, কিছু নয় অনেকটাই থালা বাসন হয়েছিল, সেগুলোকে মেজে ঘষে উপুর করে রাখলাম। আর এইদিকে জলও ভরে রেখে দিয়েছি বোতলে। আর এইদিকে হচ্ছে গ্যাসটাকে ভালোভাবে হচ্ছে মুছে নিয়েছি। আর ওভেনের যে শিকগুলো আছে সেগুলো নামিয়ে রেখেছি, সেগুলো হচ্ছে মানে মেজে নিয়ে এসে উপর করে রেখেছি জল ঝরানোর জন্য। আর এই যে টেবিলটা ভালোভাবে পরিষ্কার করেছি আজকে, মানে একটু জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা হয়েছে। আর ঝুড়ির মধ্যেই সবজি রেখেছি, এই 3 টাকার ঝুড়িটা রয়েছে, ওর মধ্যে কোনো সবজি নেই বলে এটা কিছু রাখা হয়নি। আর এবার থেকে ভেবেছি যে বড় ঝুড়ির মধ্যে আলুটা রাখবো, মানে আলুটা একটু বেশি নোংরা হয় তো নিচটাই, তো তার জন্য আলুটা আলাদা করে রাখবো। তো সেটাই। তো ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর ঘরটাকেও ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর এখানে তোমাদের দাদা ভাই আর হচ্ছে টুসু একটু মোবাইলে কি করছে। আর এই যে গতদিন মেলা গিয়েছিলাম, তো সেই মেলা থেকে হচ্ছে খই নিয়ে এসেছি, সাথে বাদাম এনেছি। তো কাকিমাদের বাড়ি থেকে তো বাদাম দিয়ে এসেছিলাম, মানে খেয়ে এসেছিলাম। আর খই 1 প্যাকেট দিয়ে এসেছি, কিন্তু আমাদের ওই বাড়িতে খইটা দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। তো সেটাই। আর এই যে চেয়ারের ওপরে হচ্ছে সোয়েটারগুলো রেখেছি, আর এমনি সোয়েটারও দেখো আলনাতেও রাখা রয়েছে। তো এইদিকে বন্ধুরা কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে আসলাম। আর সকাল থেকে কিছুই কাজকর্ম শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজকর্ম করলাম। আর তার মধ্যে তো গ্যাস নেই, গ্যাস তো মায়ের বাড়িতে দিয়ে এসেছি। আর আমার গ্যাসটা তো এসেছিল না, কিন্তু পরে মা ফোন করে বললো যে গ্যাস এসছে। তো আর আনা হয়নি। তোমাদের দাদাভাইয়ের তো সকালবেলা ডিউটি ছিল, ডিউটি থেকে এসছে, আসার পথে খাবার কিনে নিয়ে এসেছে, তো সেটাই খাওয়া হয়েছে। আর রান্না করতে পারিনি, মানে হচ্ছে ঘুঁটো না হলে রান্না হবে না। ওই আঁচের উনুনে একটু ঘুঁটো পেতে দিলে হচ্ছে কাঠ দিয়ে জাল দেওয়া যায়, নিচে কাঠ দিয়ে আর ধরানো যায় না, নিচে পড়ে যায়। গতদিন রাত্রেবেলায় ভাত করেছিলাম, অনেক কষ্টে ভাত করেছি, তো সেটাই, তার জন্য আর হয়নি। আর ঘুঁটো তো ওই বাড়িতে নেই, দিদির বাড়িতে আছে, মানে আমার বড় ননদিনীর বাড়িতে আছে, তো ননদিনীর বাড়ি থেকে নিয়ে আসতে হবে। তো সেটাই। আর মা ফোন করে বললো যে গ্যাস এসছে, তো আমি বললাম পরে গিয়ে নিয়ে আসবে। আর ভেবেছিলাম আজকে রেশন নিয়ে আসার কথা, তো রেশন আর আনা হলো না। রেশন ফোন করেছিলাম রেশনে, রেশন বললো যে আজকে দিবে না, মঙ্গলবার সকালের দিকে ফোন করতে বলেছে, মানে সকালের দিকে দেবে হয়তো। তো যাই হোক, তোমাদের দাদা ভাই আর টুসু ঘরে হচ্ছে একটু কাজ করছে মোবাইল নিয়ে, তো আমি হচ্ছে একটু বসে রয়েছি। আর এখন হচ্ছে বিকাল প্রায় বাজতে হচ্ছে 4টে, দেখলাম না 4টেই বাজে, তো সেটাই। আর প্রচুর আজকে কাজ করেছি। ওই রান্নার ওই জায়গাটা দেখালাম তোমাদেরকে, পুরোটাই পরিষ্কার করেছি। ওখানে আর মানে সবজি মবজি ছাড়া আর কিছুই রাখিনি, তো সেটাই। আর কি ছিল মানে, ও জলের ড্রামটা এই পাশটাতে নিয়ে এসেছি, তো সেইটাই। মানে আগে যেখানে ছিল জলের ড্রাম সেখানেই নিয়ে এসেছি। ওইখানটাতে একটু অসুবিধা হয়ে যায় বসে জল ভরতে রাখতে, তো সেটাই। আর ফ্রিজের উপর তো জলের বোতল রাখাই থাকে। তো চলো এখন হচ্ছে দেখি, বসে থাকি, পরে কথা বলবো। এইদিকে বন্ধুরা আমি চা করতে এসেছি, কিন্তু একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমার গ্যাস নেই, সেটা আমার খেয়াল নেই। ঠিক আছে, দেখো রেডি করে নিয়েছি, তার সাথে দেখো চায়ে চিনিও দিয়েছি, দেখো জলে চিনি দিয়ে দিয়েছি। কিন্তু ইনি চা খাবে, ঠিক আছে, বলে আমাকে চা করে দাও তো, কিন্তু এটুকু হুঁশ নাই যে গ্যাসটা আনা হয়নি। চলো, গ্যাস নাই, আবার এদিকে চা খাবো, যেতে হবে। পারো বটে তুমি।
এখন বাজছে হচ্ছে 5:05। তো চলো একটুখানি খই বের করে খাই, চা তো আর খেতে পারলাম না, কি আর করা যাবে। এখানে এখন আড্ডা চলছে, দেখো হাসি দেখো, এই যে নেওয়ার থেকে না আজারা কাস্টমার বেশি। ভালোভাবে বললাম, ভদ্রভাবে, খারাপটা বললাম। তা কাকিমা এখন দোকান, আর বললাম না, দোকানগিরি করছে বলছি। দোকান হ্যাঁ দোকানি, দোকান বিষয়ে কেউ কিছু নিচ্ছে না, এখানে সবাই গল্প করছে, শুধু শুধু ফালতু ফালতু। তা বলো কি খাবা, আমি খাওয়াবো। না না, লোকে বলবে না কি বাদাম খাবা না কটকটি খাবা না কি খাবা? না না কি খাবা বলো দোকান থেকে। ওরা খাবে, ওদেরকে খাবে। এ মাতা তুমি দোকান, তুমি কিছু খাবা না? তাই আমি কি টাকা দেবো না? না না, তা টাকা দিলে তো খাওয়াই যায়। হ্যাঁ, না না, দোকানের একটাই নিয়ম, দোকান থেকে কখনোই কাউকে এমনি ফ্রিতে খাওয়াবা না, টাকা দিয়ে। ব্যবসার জায়গায় কোনো গল্প নেই তো, ব্যবসা ব্যবসার মতো, ওই সব কিছু না। হ্যাঁ গুড্ডি একটা জিনিস নিলো, তার টাকাটা দিয়েই নিতে হয়, ওই সব জিনিস। এই বলো কি খাবা, বাদাম খাবা না কটকটি খাবা না কি খাবা? সবসময় তো 5 টাকার জিনিস খাবা বলতে না আমাকে। আমি আবার বলছি না 5 টাকার জিনিস খাবা বলে দিলাম। কি খাবা বলো? আমি ফোনটা গিফট করলাম পাপিয়া দিকে। ও মাই গড, আইফোন সুযোগ পাবে না ভাই। যাক একজন কেটে গেল, আর খাওয়া হলো না 5 টাকা বাদ। তো এদিকে বন্ধুরা কাকিমাদের দোকান থেকে অনেক কিছুই খাওয়া হচ্ছে, সবাই বাদাম বাদাম নিল। তো কাকিমা একটু বাদাম বাদাম গান করছিল, বাদাম এই যে চলছে। আর দোকান দেখো উজ্জ্বল সেই, শুধু কাকিমা খাচ্ছে হচ্ছে পোলাও, ঠিক আছে, পোলাও চানাচুর না কি বলছে, চিড়া ভাজা। হ্যাঁ এটাই খাই, কারণ কাকিমা একটু দামি তো তার জন্য। আর সবাই বাদাম খাচ্ছে, আর বাদাম খেলে কি হয় তোমরা তো ভালো করেই জানো। তো সবাই রাত্রেবেলায় একবারে সেই শুরু করবে। এই যে কাকিমা চিড়া খাচ্ছে, আর এইদিকে হচ্ছে অঞ্জু এলো এক্ষুনি, তা অঞ্জু ওই যে বাদাম শুরু করেছে খাওয়া, আর পাপিয়া দিও খাচ্ছে, তার সাথে সাথে তোমাদের দাদা ভাই। তো আমি খাবো না, কারণ আমার একটু গ্যাস গ্যাস ভাব লাগছে। না ভালো লাগে না মনে করো। এইদিকে এখন চা বসিয়ে নিলাম, চিনি দেওয়াই ছিল, তো গ্যাস নিয়ে এলো এক্ষুনি গিয়ে, এখনই না অনেকক্ষণ আগে গ্যাস নিয়ে এসছে, নিয়ে এসে সেট করে রেখেছিলাম। কাকিমাদের দোকানে এতক্ষণ গল্প করছিলাম, দেখতেই পেয়েছিলেন। আর এইদিকে এই যে এখন হচ্ছে লেপের মধ্যে ঢুকে গেছে, তো এখন হচ্ছে আমি একটু চা করে নিয়ে আসি, দুজনা মিলে একটু গরম গরম চাটা খাই। চা আজকে একটু বেশি হয়ে গেছে, তার জন্য এর মধ্যে নিয়ে এসছি, যার দরকার পড়বে সে খাবে, ঠিক আছে, যার ঠান্ডা বেশি লাগছে, ঠান্ডা হয়তো আমারও লাগতে পারে, ঠিক আছে। তো একটুখানি খই নেবো, বাটিতে করে খই নিয়ে খাবা তো, খাবা তো, দেখতেই তো দিচ্ছ না মুখটা, খাবা কি খাবা না, লাকসাম কম হয়, ঠিক আছে। খই একটু বাটিতে করে নিয়ে এসছি। তাহলে ভাবো তোমার বাড়িতে গেলাম, তুমি দিয়ে পাঠালা না, তোমাকে পিছনতে ডাকবো, ডাকতেই তো পারলাম না। তাহলে ভাবো তোমার কত বুদ্ধি, সকাল থেকে বসে আছো, কোনো কাজ নাই তোমার। না না আমার কোনো কাজ নাই, অবশ্যই তো নাই, সব তুমি করে দিতে হবে। কত কটা কাজের জন্য পাঠালে, লাস্ট হলে কিছুই একটা হলো না। হ্যাঁ তুমি করে দাও যে আমার সমস্ত কাজগুলো। তো এই যে খই নিয়েছি, গুড়ের গুলো নিয়ে নিয়েছি, তো সেটাই। আর এই যে চাটা, এখন জলটাও নিয়েছি, জল খাবো বলে, কার দরকার কে খায়, ঠিক না। আজকে মনে হচ্ছে জলের একটু নেশাটা বেশি লাগে না। বিস্কুট বিস্কুট খই সমস্ত কিছু নিয়ে খাওয়া চলছে। এখন বাজতে হচ্ছে কটা, 6:58। বাপরে খার মোবাইল ভিডিও দেখছে। তো চলো এখন হচ্ছে সন্ধ্যাকার নাস্তা করে নি, না রাত্রেকার দেখা যাক কি রান্না বান্না হবে, কি খাওয়া হবে। উটি উটি মুটি মুটি কিচ্ছু করতে পারবো না আমি। চলো চাটা খেয়ে নি।
তো এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য মুড়ি মেখে দিলাম, শুধু চানাচুরার তেল দিয়ে, মুড়ি দিয়ে। পেঁয়াজ দিল আর আমি এইদিকে হচ্ছে দিতে পারতা। মূলো নাই তো, তো শুধু খাওয়ার স্টাইলটা দেখো, কে শুয়ে শুয়ে খায়, হ্যাঁ এইভাবে কে খায়? আমি গলে আটকে যাবে যখন তখন টের পাবা। মুড়িটা ওইখানে পড়ে রয়েছে আর তুমি ওইভাবে খাচ্ছ। নাটক। হ্যাঁ তো আমি মুড়ি খাবো না, তাই না, আমি খই খাবো বসে বসে। যদি পুরো খই ফুরিয়েও যায় তার তো কিছু আসে যায় না। চলো খেয়ে নি, আর ও মুড়ি খাক ওইভাবেই। এইদিকে বন্ধুরা রাত্রেকার খাবার দাবার রান্না করতে শুরু করেছি। এ দেখো ডিমের ভুজিয়া করে রেখে দিয়েছি, সাথে হচ্ছে পেঁয়াজ, তারপরে বাঁধাকপি আর গাজর হচ্ছে ভাজা করতে বসিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু বেশি হয়ে গেছে ঘরে, তার জন্য কাঁচা লঙ্কা দিতে পারলাম না, একটু সামান্য হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওপর দিয়ে, সামান্য একটুখানি। আর এখানটাতে হচ্ছে ম্যাগি, এটা আবার কিন্তু নুডলস, হ্যাঁ ম্যাগি, তো এটাকে সেদ্ধ করে রেখেছি। তো সেটাই এখন এই যে ভাজা চলছে, বানাবো হচ্ছে নুডলস আর হচ্ছে এগুলো দিয়ে একটা চাউমিন টাইপের মতোই, কিন্তু চাউমিন না এটা। তো সেটাই, তো এটা হচ্ছে ভাজা টাজা করে নিচ্ছি। এটাই হচ্ছে রাত্রেকার খাওয়া দাওয়া। তো সেটাই, রাত্রে আর ভাত টাত করছি না, নুডলস খাওয়া হবে রাত্রে, আগের মতো আবার ফর্মে ফিরে আসছে। ঠিক আছে, রুটি করার কথা ছিল, রুটি আর করলাম না, ম্যাগি এনেই কাজটা চালিয়ে দিলাম। সেটাই, ও আবার মোবাইল দেখছে, একটা বই দেখছি, মানে বইটা গতদিন রাত্রবেলায় আমি দেখেছি, এখন ঘুরিয়ে ফিরিয়ে ও আবার ওইটুকুই চালিয়েছে, এখন আমি কেটে দেবো। হ্যাঁ, আর একটা বই সার্চ করছিল, বইটা আর পেলো না। তো সেটাই, তো চলো আমি একবারে নুডলসটা বানিয়ে তারপর তোমাদের সামনে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি। সালাম, খাবারটা নিয়ে আসো এখন। চলে এসছে মুটকি রানীর ফেভারিট খাবার, চাউমিন। চাউমিন না ম্যাগি মিন, চাউমিন না ম্যাগি মিন, আচ্ছা, মানে চাউমিনের ভয় ম্যাগি মিন, মানে ম্যাগি নিয়ে এসে চাউমিন মতো বানিয়ে নিয়েছি। 2 প্লেট বানিয়ে নিয়েছি, ডিম দিয়ে করেছি আজকে। এইটা তোমাদের দাদা ভাই, এটা হচ্ছে আমার, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের রাত্রেকার খাবার। তো এখন তোমাদের দাদা ভাই খেয়ে বলুক কেমন হয়েছে। ঠিক আছে না, বিছানায় বসে বসে কে খায়? আমি যেখানে খুশি সেখানে বসে খাই, পায়খানার মধ্যে বসেও খেও, সেটাও খাবো। ওটাই বাকি। লবণ ঠিক আছে? বেশি ওটা নুনি পোড়া হয়ে গেছে একবারে, একটুখানি ম্যাগি তো বুঝতে পারি নাই, কিন্তু লবণ যেটুকু দিয়েছি লবণ না হলে তোমার তো এক্সপেরিয়েন্স আছে ও না, লবণ বেশি হবে তো, লবণ দিয়েছি না, ছিচ্ছি, ম্যাগি মশলাই তো লবণ থাকে। তোমার তো অল্প বানানো, এই বেশি বানানো, সরি অল্প বানানো সম্ভব না, তুমি যে এক গাদা না হলে তোমার হয় না। একবার দেখি এইটুকু তোমার রাত্রেবেলায় লাগবে না, খাবার লাগবে না, নেবা কি? তুমি খাও। কোথায় লবণ আছে? লবণ কোথায় আছে? কথাটা কে বলেছিল আগে? আমি তোমাকে বললাম যে লবণটা হয়েছে কি না, তুমি বলে বেশি হয়ে গেছে। ভিডিওতে প্রমাণই আছে। প্রমাণ আছে? আমার লবণ হয়ে গেছে, তুমি বললে হ্যাঁ লবণ পুরা হয়ে গেছে, সেটুকু তো আর ভিডিও করা হয় নাই। পুরা বলিনি তো একদম। তারপরে কি বললো, তোমার হাতে বেশি মানে কম লবণ ওঠে না? না না, তারপর তুমি বললা অল্প, তো তাই বুঝতে পারি, তাই বললাম যে তুমি তো আবার অল্প বানাতে পারো না, তোমার এবার এক্সপিরিয়েন্স বেশি জিনিসে। কত কিছু, সেই সেই, ও সেই, এখন বাসো কটা বাবা? 10টা বাজতে 20।
তো চলো চাউমিনটা খেয়ে নিই দুজনা মিলে, দিয়ে তারপর আসছি ভিডিও শেষ করতে। আরাম করে আগে চাউমিনটা খাই। তো এইদিকে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর কি খেলাম সেটা তো দেখতেই পেলে। এখন এই যে বিছানা করে শুয়ে পড়েছে তোমাদের দাদা ভাই, আর আমি এখন শুভ ঠান্ডাটা আজকে একটু কম আছে, বিছানায় শুভ। তো ঠান্ডাটা আজকে একটু কম আছে। তো যাই হোক, চলো এখন বাজতে হচ্ছে 10:30, বাজিনি এখনো, 10 মিনিট বাকি রয়েছে। তাকালাম বলে বুঝতে পারলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো। তো আজকের মতো টাটা।